আচ্ছা, লাইফে কি কমপ্লিকেটেড বানানোর পিছনে অনেকে বলে যে তৃতীয় কোনো পক্ষ থাকে, যারা হচ্ছে যে কোনো রিলেশন নষ্ট হয় বা বৈবাহিক জীবনও নষ্ট হতে পারে। কিসের কি তৃতীয় পক্ষ? তৃতীয় পক্ষ কি 50,000 পক্ষ থাকলেও কোনো কিছু নষ্ট হয় না, যেটা থাকার ওটা থাইকেই যাবে। বন্ডিং যে এর জায়গায়। কোনো একটা পার্টনারকে সেই লেভেলের গাড়তে রইতে হইব যে তোর আমি ছাড়মই না, তোর যা খুশি তুই কর, আমি তোরে ছাড়তাছি মানে না সেটা ছেলে হোক কোনোভাবেই। বা মেয়ে হোক, যে কোনো একজনকে। হ্যাঁ, তোর যা মন চাই তুই কর, আমি তোরে জীবনেও কোনো কিছুতেই আমি ছাড়বো না। তুই যদি আমার মাইরা ফালাস ওই দিন আমি তোর পিছা ছাড়বো, এছাড়া তোর আমি কোনোভাবেই ছাড়বো না। তুই যা মন চাই তুই কর। তুমি কি সেটাই ছিলে, মানে এখনো আছো? আমি তো সেরকমই। তাহলে তো তোমার জীবন থেকে সবাই থাকা উচিত ছিল আমার যেটা মনে হয়। আমার জীবনে সবাই আছে। আছে, তাদের সাথে কথাও হয়। কেন কথা হবে না? সবার সাথে কথা আছে, সবার সাথে যোগাযোগ আছে, বাহ। সবাই আমাকে ভালোবাসে। সারাক্ষণ হাসি খুশি থাকো। আমার আসলে তোমার কাছে একটু জানা আছে যে সুখী শব্দটির সাথে তুমি তো সবসময় দেখি তুমি হাসি খুশি থাকো। সুখী তোমার কাছে আসলে শব্দটি কি? সুখ বলতে কি বুঝো? সুখ হচ্ছে সারাক্ষণ হাসি খুশি থাকতে হবে, কোনো কিছুতে মন খারাপ করা যাবে না, এটাই তো সুখ। যখন আমি চিন্তা করবো হ্যাঁ আমার এটা না, আমার ভালো লাগতেছে না, আমার খারাপ লাগতেছে এই সেই, আরে না, তোমার জীবনে যদি সব থাকে তাহলে তুমি কিসের জন্য আবার তোমার দুঃখ থাকবে? আমার লাইফে সব আছে। যাদের সাথে প্রেম করেছো তাদের কাউকে কখনো মানে জীবন সঙ্গী করার যে? সবাইকে আমার জীবন সঙ্গী করার প্ল্যান ছিল। সবাইকে? হ্যাঁ, সবাইকে। যখন যার সাথে প্রেম করছি আমি তখন তাকেই বিয়ে করতে চাইছি। কিন্তু হয়নি কেন? এইটা তো জানি না। মানে এটা কি তোমার নিজের কোনো প্রবলেম ছিল, কি মনে হয়? এক হাতে কি তালি বাজে? সবারই প্রবলেম থাকে। আর আমি যদি বাংলাদেশের প্রথম ফিমেল ডিজে হই, হ্যাঁ, তাহলে এমন একটা কাজ কইরা ফেলাইছি যেটা আগে কেউ করে নাই। সুতরাং এরকম একটা মেয়েরে ডেট করা কি তুমি মনে করো, প্লাস বিয়ে সহজ করা কাজ কি না। তুমি মনে করো ইজ ইট দ্যাট ইজি? আর এরকম একটা মেয়েকে মেনটেন করা, ইটস নট ইজি। সো আমি বলবো ইটস হয়তো নট মাই ফল্ট, কেউ আমাকে সেভাবে আচ্ছা, করে তাদের ফল। হ্যান্ডেলই করতে হ্যাঁ, পারে আর না। তারা সরে যাওয়ার Because আসলে আমাকে হ্যান্ডেল করা is the most toughest job in this whole country.